আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। ভাইয়া আমি আপনাদের টিউটোরিয়ালগুলো দেখে এখন নিজেই কার্টুন ভিডিও তৈরি করতে পারি এবং আমি অনেকগুলো কার্টুন ভিডিও ইউটিউবে আপলোড করেছি। বাহ, দারুণ তো! তুমি তো খুব তাড়াতাড়ি শিখে ফেললে। যারা কার্টুন ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে নিজের ভোকালকে কার্টুন অডিওতে কনভার্ট করে পারফেক্টভাবে কিভাবে ভিডিওতে অ্যাপ্লাই করবেন এমন দুটি সহজ পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, যারা কার্টুন অ্যানিমেশন ভিডিও নিয়ে কাজ করেন, বিশেষ করে প্লোটাগনের মধ্যে যারা কার্টুন ভিডিও তৈরি করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা প্লোটাগনের মধ্যে কার্টুন ভিডিওতে কিভাবে নিজের ভয়েসকে কার্টুন অডিওতে কনভার্ট করে সেই অডিওটাকে আপনারা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করবেন সেই বিষয়ের উপরে দুটি গুরুত্বপূর্ণ মেথড আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা অলরেডি চলে এসেছি প্লোটাগনের যে ডেস্কটপ ভার্সনটি আছে সেখানে। আর আপনি যদি প্লোটাগনের মধ্যে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে প্লোটাগনের বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়াও আজকে আমরা প্লোটাগনের যে ভার্সনটি ইউজ করব এটি একদমই ফ্রি ভার্সন। আপনারা প্লোটাগনের এই ভার্সনটি ইউজ করে প্লোটাগনের মধ্যে যতগুলো প্রিমিয়াম ফিচার রয়েছে, যতগুলো সিন রয়েছে, সবগুলো ফিচার এবং সিনগুলো আপনারা একদমই ফ্রিতে ইউজ করতে পারবেন। আর প্লোটাগনের এই ভার্সনটির ডাউনলোড লিংক আপনারা আমাদের ফেসবুক পেজ টেকবিডি19 থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। সেখানে সফটওয়্যারটি ডাউনলোড করার একটি ইনস্টলেশন গাইডলাইন ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখে ইনস্টল করে নেবেন সিম্পলি। ওকে, আমরা এখন চলে এসেছি প্লোটাগনের মধ্যে। আমরা এখানে একটি সিন ক্রিয়েট করেছি অলরেডি এবং 4টি ডায়লগ অ্যাড করে নিয়েছি। তবে এই ডায়লগগুলোর মধ্যে আমরা এখনও কোনো অডিও অ্যাড করি নাই, জাস্ট ডায়লগগুলো নিয়েছি এবং ডায়লগগুলোর মধ্যে ক্যারেক্টার সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমরা এক্সপ্রেশনগুলো চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তো নিজের অডিওকে কার্টুন অডিওতে কনভার্ট করে সেটা যদি আপনি প্লোটাগনের যে অ্যানিমেশন সেখানে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি দুটি মেথড ফলো করতে পারেন। একটি হচ্ছে আপনারা প্রথমে এখান থেকে রেকর্ড করে নেবেন আপনার নিজের ভোকালটাকে, জাস্ট এখানে মাইকে ক্লিক করে রেকর্ড করে নেবেন। পাশাপাশি যখন এটি প্লোটাগনের মধ্যে রেকর্ড করবেন একই ভয়েসটাকে আপনারা অডাসিটির মধ্যেও রেকর্ড করে নেবেন। ঠিক আছে, তো এখন আমি যেটা করব, আমি এখানে যে ভয়েসগুলো অ্যাড করব, যে ভোকালগুলো অ্যাড করব সেই ভোকালগুলোকে আমরা পাশাপাশি অডাসিটির মধ্যে রেকর্ড করে নেব। তো আমি চলে যাচ্ছি এখান থেকে অডাসিটির মধ্যে, দেন আমি এখান থেকে জাস্ট রেকর্ডে ক্লিক করব এবং আমরা এখানে যে দুটি ক্যারেক্টার রেখেছি দুটি ক্যারেক্টারের জন্য আমরা অডাসিটির মধ্যে দুটি ট্র্যাক নেব। ওকে, আমি অডাসিটির মধ্যে চলে আসলাম। এখন আমরা এখান থেকে প্রথমে চলে যাব ট্র্যাকস অপশানে, এখান থেকে অ্যাড নিউ, দেন এখান থেকে স্টুডিও ট্র্যাক। দুটি ক্যারেক্টারের যে ডায়লগগুলো সেটা আমরা দুটি ট্র্যাকের মধ্যে অ্যাড করব। যদি 3টি ক্যারেক্টার থাকে আমাদের তাহলে 3টি ট্র্যাক নেব আমরা। ওকে, তো আমি এখানে একটি ট্র্যাক নিলাম, দেন আমি এখান থেকে ট্র্যাকে চলে গেলাম, অ্যাড নিউ, এখান থেকে আমি আর একটি ট্র্যাক নিচ্ছি। আমরা দুটি ডায়লগের জন্য দুটি ক্যারেক্টারের জন্য দুটি ট্র্যাক নিলাম। ওকে, অর্থাৎ আমরা এখানে এই ক্যারেক্টারের যে ডায়লগগুলো আছে সেগুলো আমরা উপরে যে ট্র্যাকটা আছে সেই ট্র্যাকের মধ্যে রেকর্ড করব এবং এই ক্যারেক্টারের যে ডায়লগগুলো সেগুলো আমরা নিচে যে ট্র্যাকটা আছে সেই ট্র্যাকের মধ্যে রেকর্ড করব। ওকে, তো আমি উপরে যে ট্র্যাকটা সেটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে রেকর্ড বাটনে ক্লিক করব। প্রথমে আপনি অডাসিটিতে রেকর্ড দিবেন, কারণ অডাসিটিতে রেকর্ড একটু পরে হলেও সমস্যা নেই, সেটা আপনি কেটে ছোট করে নিতে পারবেন। বাট আপনাকে এখানে রেকর্ড দেওয়ার সাথে সাথে প্লোটাগনের মধ্যে রেকর্ড দেওয়ার সাথে সাথে ভয়েসটা দিতে হবে, যাতে করে এখানে আপনার এক্সপ্রেশনের সাথে ভয়েসটা অ্যাডজাস্ট হয়ে যায়। ঠিক আছে, তো আমি প্রথমে জাস্ট অডাসিটিতে রেকর্ড দেবো, দেন এখানে রেকর্ড দিয়ে আমরা মুখে যেটা বলবো সেটা রেকর্ড হয়ে যাবে। তো আমি প্রথমে অডাসিটিতে রেকর্ড দিচ্ছি, উপরে যে ট্র্যাকটা সেটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে রেকর্ডে ক্লিক করলাম। এরপর আমি চলে যাচ্ছি প্লোটাগনের মধ্যে, দেন এখান থেকে আমি রেকর্ডে ক্লিক করলাম। ভাইয়া আমি আপনাদের টিউটোরিয়ালগুলো দেখে এখন নিজেই কার্টুন ভিডিও তৈরি করতে পারি এবং আমি অনেকগুলো কার্টুন ভিডিও ইউটিউবে আপলোড করেছি। ওকে, আমরা স্টপ করলাম, অডাসিটিতে আমরা স্টপ করে দিলাম। দেন আমি যদি একটু প্লে করে দেখি, ভাইয়া আমি আপনাদের, ঠিক আছে। এরপর আমরা চলে গেলাম দ্বিতীয় যে ডায়লগ সেটাতে আমাদের ক্যারেক্টার হচ্ছে এটার জন্য আমাদেরকে এখানে যে অডাসিটি আছে অডাসিটিতে আমরা যে দ্বিতীয় যে ট্র্যাকটা আছে সেই ট্র্যাকের মধ্যে রেকর্ড করব। ওকে, আমাদের প্রথম ডায়লগটা এখান থেকে এতটুকু আছে, আমি জাস্ট কার্সরটাকে এখানে রাখবো। দ্বিতীয় যে ট্র্যাকটা আছে সেই ট্র্যাকের প্রথম ডায়লগটা ঠিক যেখানে শেষ হয়েছে সেখানে কার্সরটা রাখবো, রেখে এখান থেকে রেকর্ডে ক্লিক করব। দেন আমরা প্লোটাগনের মধ্যে রেকর্ডে ক্লিক করব
এবং আমরা জাস্ট মুখে কথা বলবো, সেটা রেকর্ড হয়ে যাবে। তো আমি এখান থেকে রেকর্ডে ক্লিক করলাম, প্রথমে দ্বিতীয় যে ট্র্যাকটা সেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কার্সরটাকে এখানে রাখলাম, দেন আমি এখান থেকে রেকর্ডে ক্লিক করলাম। এরপর আমি এখানে রেকর্ড দিচ্ছি। বাহ, দারুণ তো, তুমি তো খুব তাড়াতাড়ি শিখে ফেললে। আমি এখানে স্টপ করলাম, দেন বাহ, দারুণ তো, তুমি তো খুব তাড়াতাড়ি শিখে ফেললে। এরপর আমরা এখান থেকে অ্যাপ্লাই করলাম, দেন আমরা তৃতীয় যে ডায়লগটা সেটাও রেকর্ড করব। সেটা হচ্ছে আমাদের উপরের ট্র্যাক, যেটা উপরের ট্র্যাকের মধ্যে আমরা ক্লিক করে এখান থেকে এই ডায়লগটা ঠিক যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা কার্সরটা রাখবো, এখানে রাখবো, এখান থেকে রেকর্ড করব। ঠিক আছে, দেন আমরা এখান থেকে রেকর্ডে ক্লিক করব, এরপর প্রোটাগনে গিয়ে রেকর্ড দেব। ওকে, আমি এখান থেকে রেকর্ড দিলাম, দেন প্রোটাগনে চলে গেলাম, এরপর এখান থেকে আমি রেকর্ড দিলাম। কিন্তু ভাইয়া, আমি তো একটি সমস্যায় পড়েছি, আমি আমার কার্টুন ভিডিওতে কিভাবে কার্টুনের মতো করে ভয়েস দিব, আপনি কি আমাকে শেখাতে পারবেন? ঠিক আছে, আমি এখানে স্টপ করলাম, এরপর আমি অডাসিটিতে ডেস্কটপ করব। ঠিক আছে, আমরা তিনটা ডায়লগ অলরেডি নিয়েছি। এরপর চতুর্থ যে ডায়লগটা সেটা আমরা নিচে যে ট্র্যাকটা আছে সেটার মধ্যে অ্যাড করব। আমি নিচে যে ট্র্যাকটা সেটা সিলেক্ট করলাম, এবং তৃতীয় যে ডায়লগটা সেটা ঠিক যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমি কার্সরটা রাখবো, এখান থেকে শুরু করব। এরপর আমি এখান থেকে রেকর্ড দিলাম, দেন আমি চলে যাব প্রোটাগনের মধ্যে। হ্যাঁ, অবশ্যই নিজের ভয়েসকে কার্টুন অডিওতে কনভার্ট করে ভিডিওতে অ্যাপ্লাই করার মতো খুবই গুরুত্বপূর্ণ দুটি মেথড আজকে আমি তোমাকে শিখিয়ে দেব। ঠিক আছে, আমি এখান থেকে এরপর আমি অডাসিটির মধ্যে রেকর্ড স্টপ করব। ঠিক আছে, আমরা এখান থেকে জাস্ট এতটুকু ডিলিট করে দিলাম। এখন আমরা 4টি ডায়লগ অ্যাড করে নিলাম, অডাসিটির মধ্যে রেকর্ড করলাম, পাশাপাশি প্রোটাগনে রেকর্ড করলাম। আমি এখান থেকে জাস্ট অ্যাপ্লাই দিলাম। এখন আমরা অডাসিটির মধ্যে দুটি ক্যারেক্টারের জন্য দুটি ট্র্যাক নিলাম, এবং প্রতিটা ক্যারেক্টারের ডায়লগগুলো আলাদা আলাদা ট্র্যাকে রেকর্ড করে নিলাম। এখানে প্রথম যে ট্র্যাক সেখানে দুটি ডায়লগ রয়েছে, এবং দ্বিতীয় যে ট্র্যাক সেখানে দুটি ডায়লগ রয়েছে। দেন আমরা এখান থেকে প্রোটাগনের মধ্যেও প্রতিটা ডায়লগের মধ্যে ভয়েসগুলো একই সাথে রেকর্ড করে নিলাম। তো আমরা এখন প্রোটাগনের মধ্যে যে অ্যানিমেশনটা ক্রিয়েট করেছি, আমরা এখান থেকে পুরো অ্যানিমেশনটাকে জাস্ট সেভ করব, এক্সপোর্ট করব, এবং সেটাকে আমরা ক্যামটাসিয়া অথবা ইডিয়াস যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে নিয়ে যেতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রেন্ডার ভিডিওতে ক্লিক করতে পারেন, অথবা স্ক্রিন রেকর্ড করে নিতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনারা স্ক্রিন রেকর্ড করে নেবেন। যদি আপনি ক্যামটাসিয়াতে পরবর্তী এডিটটা করতে চান তাহলে ক্যামটাসিয়া স্ক্রিন রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারেন, অথবা অন্যান্য সফটওয়্যার দিয়ে যদি এডিট করতে চান তাহলে ফরম্যাট ফ্যাক্টরি অথবা অন্যান্য যেসব স্ক্রিন রেকর্ডার আছে সেগুলো দিয়ে স্ক্রিন রেকর্ড করে নিতে পারেন। স্ক্রিন রেকর্ড করার আগে আপনি এখান থেকে জাস্ট প্রথম যে ডায়লগটা সেটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন, এরপর আপনারা স্ক্রিন রেকর্ড করবেন। তো আমি এই ভিডিওটাকে ফরম্যাট ফ্যাক্টরি স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে নেব। আমি এখান থেকে ফরম্যাট ফ্যাক্টরিতে চলে যাচ্ছি, এখান থেকে আমি স্ক্রিন রেকর্ডারটা জাস্ট ওপেন করলাম, দেন এখান থেকে আমরা ফুল স্ক্রিন রেকর্ড করব না, এখান থেকে আমরা জাস্ট এরিয়াটুকু সিলেক্ট করে নেব। সেজন্য আমি এখান থেকে রেজিয়ন স্ক্রিনে ক্লিক করলাম, এবং আমরা যতটুকু স্ক্রিন আছে পুরোটা জাস্ট সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আমরা রেকর্ড বাটনে ক্লিক করব, এরপর এখান থেকে জাস্ট প্লেতে ক্লিক করব। ভাইয়া, আমি আপনাদের টিউটোরিয়ালগুলো দেখে ওকে, আমরা এখন এখান থেকে স্ক্রিন রেকর্ডটাকে স্টপ করে দেব। এরপর আমরা চলে যাব ক্যামটাসিয়ার মধ্যে। আমি এটাকে জাস্ট স্টপ করলাম, দেন এখান থেকে ক্লোজ করে দিলাম। এরপর আমরা ক্যামটাসিয়াতে চলে যাচ্ছি। ক্যামটাসিয়াতে আমাদের স্ক্রিন রেকর্ড করা ফাইলটা আমরা জাস্ট এখানে টাইমলাইনের মধ্যে নিয়ে আসব, এবং এখানে যে ভিডিওটা আছে সেটার সাথে আমরা অডিওগুলোকে অ্যাডজাস্ট করে নেব। প্রথমে আমরা অডিওটাকে আলাদাভাবে এডিট করে নেব অডাসিটির মধ্যে। তো আমরা এখানে অডাসিটির মধ্যে দুটি ডায়লগ অর্থাৎ দুটি ক্যারেক্টারের জন্য 4টি ডায়লগ আলাদাভাবে রেকর্ড করে নিয়েছি। তো আমি চাচ্ছি প্রথম যে ট্র্যাকটা আছে সেটার ডায়লগটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব, অর্থাৎ ভয়েসটাকে আমরা চেঞ্জ করে দেব। সেজন্য আমি এখান থেকে প্রথম যে ট্র্যাকটা আছে সেটাকে জাস্ট সিলেক্ট করলাম, এরপর এখান থেকে চলে যাব ইফেক্ট অপশানে, এখান থেকে চেঞ্জ পিচে ক্লিক করবেন। এরপর এখানে যে ফ্রিকোয়েন্সিটা সেটা নর্মালি 0 থাকবে, এখান থেকে আপনি যদি এটাকে বাড়িয়ে দেন তাহলে আপনার ভোকালটা চিকন হয়ে যাবে, অর্থাৎ বাচ্চাদের কথার মতো হয়ে যাবে। আর যদি কমিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনার কথাগুলো মোটা হয়ে যাবে, অর্থাৎ বয়স্কদের কথা মতো হয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে জাস্ট, আমি চাচ্ছি এখানে যে প্রথম ট্র্যাকটা আছে অর্থাৎ প্রথম যে ক্যারেক্টার সেটার কথাগুলো আমরা একটু বাচ্চাদের মতো করে দেব। তো সেজন্য আমরা এখান থেকে জাস্ট স্পিচের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটাকে আমরা বাড়িয়ে দেব। আমি এখান থেকে এটাকে 20 করে দেব, 20 করে দিলাম। দেন এখান থেকে ইউজ হাই কোয়ালিটি স্ট্রেচিং, এটাকে জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন, দেন এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসবেন। ওকে, আমি যদি এখন এটাকে একটু প্লে করে দেখি। ভাইয়া, আমি আপনাদের টিউটোরিয়ালগুলো দেখে এখন নিজেই কার্টুন ভিডিও তৈরি করতে পারি,
এবং আমি অনেকগুলো কার্টুন ভিডিও ইউটিউবে আপলোড করেছি। ঠিক আছে, এখন আমরা এখানে যে দ্বিতীয় ক্যারেক্টারটা আছে সেটা ডায়লগগুলোকে একটু মোটা করে দেব। সেজন্য আমি দ্বিতীয় যে ট্র্যাকটা সেটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে চলে যাব ইফেক্ট অপশানে, এখান থেকে চেঞ্জ পিচ, এখান থেকে আমরা এটাকে -20 অথবা -15 করে দিতে পারি। আমি -13 করে দিলাম। দেন এখান থেকে ইউজ হাই কোয়ালিটি স্ট্রেচিং স্লো, এটাকে জাস্ট চেক করে দেবেন, এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসবেন। দেন আমি এখান থেকে একটু প্লে করে দেখি। বাহ, দারুণ তো, তুমি তো খুব তাড়াতাড়ি শিখে ফেললে। ঠিক আছে, এখন আমরা এখানে যে অডিওটাকে রেকর্ড করলাম এবং অডিওগুলোর মধ্যে পিচ চেঞ্জ করলাম, দেন আমরা এই অডিও ক্লিপটাকে সেভ করব এবং সেই সেভ করা ফাইলটিকে আমরা ক্যামটাসিয়াতে নিয়ে আমাদের যে ভিডিওটা আছে সেটা ডায়লগগুলোর সাথে অ্যাডজাস্ট করে নেব। তো আমি সেভ করার জন্য জাস্ট কিবোর্ডে Shift+Ctrl+E প্রেস করলাম, তাহলে আমরা এটাকে আমাদের যে কোনো একটি ফোল্ডারে সেভ করতে পারি। আমি ডেস্কটপে জাস্ট 001 লিখে সেভ করলাম, তাহলে এটা সেভ হয়ে গেল। এখন আমরা চলে যাব ক্যামটাসিয়ার মধ্যে। আমি এখান থেকে ক্যামটাসিয়াতে চলে গেলাম এবং আমাদের সেভ করা ফাইলটি আমরা এখানে নিয়ে আসবো ক্যামটাসিয়ার মধ্যে। এটা না, আমি এখান থেকে 001 ফাইলটি নিয়ে আসলাম, দেন এটাকে আমরা টাইমলাইন নিয়ে আসবো এবং এখানে যে ভিডিওটা আছে সেটার ভিডিওর সাথে যে ডায়লগগুলো আছে সেটার সাথে আমরা অ্যাডজাস্ট করে নেব। এখানে যে ওয়েব ফর্মগুলো আছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডায়লগগুলো কোথা থেকে শুরু হয়েছে। আমি এখানে যদি এটাকে একটু বড় করে দিই তাহলে বোঝা যাচ্ছে এবং এই ডায়লগটাকে একটু বড় করে দিলাম, গ্রেনটা বাড়িয়ে দিলাম। তো আমি প্রতিটা ডায়লগকে প্রথমে অ্যাডজাস্ট করে নেব, দেন আমরা নিচে যে ভিডিওটা আছে সেই ভিডিওর সাথে যে অডিওটা আছে সেটাকে মিউট করে দেব। তো মিউট করার আগে আমরা অডিওটাকে অ্যাডজাস্ট করে নেব, অর্থাৎ আমাদের আলাদা যে অডিও ক্লিপটা আছে সেটার সাথে আমাদের ভিডিও যে অডিওটা আছে সেটা যাতে সিঙ্ক্রোনাইজ হয়ে যায়, অর্থাৎ ম্যাচ হয়ে যায়। সেজন্য আমি এখান থেকে জাস্ট অডিওগুলোকে ম্যাচ করে নিচ্ছি। ঠিক আছে, এবং আমি অনেকগুলো ওকে, এখন এখানে আমি এই অডিওটাকে, কারণ আমরা অডাসিটির মধ্যে রেকর্ডটা প্রথমে দিয়েছি এবং প্লোটাগনের মধ্যে রেকর্ডটা একটু পরে দিয়েছিলাম, সেজন্য অডাসিটির মধ্যে গ্যাপটা একটু বেশি থাকবে। আমি জাস্ট গ্যাপটা কমিয়ে এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নেব। এখানে ওয়েবগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে অডিওটা কোথা থেকে শুরু হয়েছে। দেখুন উপরের যে ক্লিপটা সেটার ওয়েব এবং নিচে যে ক্লিপটা সেটার ওয়েব যেন সমান হয়, তাহলে অডিওটি ম্যাচ হয়ে যাবে। তুমি তো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আমরা এখান থেকে এটাকে জাস্ট এস দ্বারা সিলেক্ট করে স্প্লিট করে নিলাম, দেন এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এভাবে আমরা প্রতিটা ক্লিপকে, প্রতিটা ডায়লগকে অ্যাডজাস্ট করে নিলাম। দেন আমরা নিচে যে ভিডিওর সাথে অডিওটা আছে সেটাকে আমরা মিউট করে দেব। তো আমরা ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে কিবোর্ডে Shift+S প্রেস করতে পারি অথবা এখান থেকে আমরা গেইনটাকে 0 করে দিতে পারি। দেন আমি যদি এখন প্লে করে দেখি। ভাইয়া, আমি আপনাদের টিউটোরিয়ালগুলো দেখে এখন নিজেই কার্টুন ভিডিও তৈরি করতে পারি এবং আমি অনেকগুলো কার্টুন ভিডিও ইউটিউবে আপলোড করেছি। বাহ, দারুণ তো, তুমি তো খুব তাড়াতাড়ি শিখে ফেললে। কিন্তু ভাইয়া, আমি তো একটি সমস্যায় পড়েছি। আমি আমার ঠিক আছে, এখন আমরা চাইলে এখানে সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে অথবা কিবোর্ডে Ctrl+A দ্বারা সবগুলো ক্লিপ সিলেক্ট করে এখান থেকে আমরা Ctrl+G দ্বারা গ্রুপ করে ফেলতে পারি। এরপর আমরা চাইলে এখানে মাঝখানে যেসব গ্যাপগুলো আছে সেগুলোকে ডিলিট করে দিতে পারি। যেমন আমি এখান থেকে এখানে যে গ্যাপটা আছে এটাকে ডিলিট করে দিলাম। এভাবে আপনারা মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে ডায়লগগুলোর মাঝখানে সেগুলোকে জাস্ট ডিলিট করে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। ওকে, করেছি। বাহ, দারুণ তো। ঠিক আছে, ওকে, নাও আমরা দেখব দ্বিতীয় যে মেথডটা সেটা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো আমরা সেজন্য চলে যাচ্ছি এখানে প্লোটাগনের মধ্যে। আমরা এখানে যে ডায়লগগুলো আছে সেগুলোর মধ্যে আবার নতুন করে ভয়েস অ্যাড করব। তো সেজন্য আমরা এখানে প্রথমে যে স্ক্রিপ্টটা আছে আমাদের যে অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য আমরা যে স্ক্রিপ্ট জাস্ট লিখি, সেই স্ক্রিপ্টের মধ্যে যতগুলো ডায়লগ আছে প্রতিটা ডায়লগকে আপনারা আলাদা ট্র্যাকে রেকর্ড করে নেবেন, অর্থাৎ প্রতিটা ক্যারেক্টারের জন্য আপনারা আলাদা ট্র্যাক নেবেন। যদি 4টা ক্যারেক্টার থাকে তাহলে 4টা ক্যারেক্টারের জন্য 4টা অডিও ট্র্যাক নেবেন এবং প্রতিটা ক্যারেক্টারের যে ডায়লগগুলো সেগুলো আলাদা ট্র্যাকে রেকর্ড করে নেবেন। দেন রেকর্ড করার পর আপনারা এখান থেকে আমরা যেভাবে পিচ চেঞ্জ করে ডায়লগগুলোকে অর্থাৎ অডিওগুলোকে চেঞ্জ করেছিলাম এভাবে চেঞ্জ করে নেবেন। এরপর ফাইনালি এখান থেকে জাস্ট প্লে দিবেন এবং প্লোটাগনের মধ্যে রেকর্ড করবেন। তো সেটার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের কম্পিউটারে যে সাউন্ড রেকর্ডিং সোর্সটা আছে সেটাকে চেঞ্জ করে দিতে হবে। যেমন আমি যদি এখান থেকে উইন্ডোজ 10 এর মধ্যে জাস্ট ডান পাশে একদম কর্নারে যে স্পিকার আইকনটা আছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি যদি ওপেন ভলিউম মিক্সারে চলে যাই, দেন এখান থেকে আমি চলে গেলাম সিস্টেম সাউন্ড। এখানে আমরা জাস্ট চলে যাব রেকর্ডিং অপশানে। এখান থেকে মাইক্রোফোন যে অপশনটা সেটা ডিফল্ট অবস্থায় থাকবে। আপনারা এখান থেকে স্টোরিও মিক্স যে অপশনটা আছে এটাকে ডিফল্ট ডিভাইস হিসেবে জাস্ট সিলেক্ট করে দেবেন, সেট অ্যাজ ডিফল্ট ডিভাইস। এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে যেটা প্লে করবেন প্লোটাগনের মধ্যে সেটা রেকর্ড হবে। আর আপনার কম্পিউটারে যদি স্টোরিও মিক্স এই অপশনটা না আসে তাহলে সেক্ষেত্রে আপনি গুগলে জাস্ট রিয়েলটেক হাই ডেফিনেশন অডিও কোডাক লিখে সার্চ করলে
অডিও কোডাক যে সফটওয়্যারটা সেটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে আপনারা এখান থেকে স্টোরিও মিক্স অপশনটা পেয়ে যাবেন। এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনারা সেট অ্যাজ ডিফল্ট ডিভাইস এটাতে ক্লিক করবেন। তাহলে অডাসিটির মধ্যে যেটা আপনারা প্লে করবেন সেই অডিওটা আপনারা প্রোটাগনের মধ্যে রেকর্ড করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট সেট অ্যাজ ডিফল্ট ডিভাইস করে দিলাম স্টোরিও মিক্সটাকে, দেন আমি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলাম। এখন আমরা এখানে যে অডিওটাকে প্লে করব সেটা আমরা প্রোটাগনের মধ্যে রেকর্ড করে নেব। তো আমি এখানে প্রথম যে ডায়লগটা সেটা আমি এখানে কার্সরটা রাখলাম, দেন আমি চলে গেলাম প্রোটাগনের মধ্যে। তো এর আগে আমি অডাসিটি যে সফটওয়্যারটা সেটাকে আমি উপরে নিয়ে আসবো। আমি এখান থেকে জাস্ট অডাসিটি সফটওয়্যারটাকে উপরে রাখলাম, একটু ছোট করে দিলাম, ঠিক আছে এখানে রাখলাম। আমরা এখান থেকে প্লে করে ডায়লগগুলোকে এখানে রেকর্ড করে নেব। তো আমি একদম প্রথম যে ডায়লগটা সেটা শুরুতে চলে গেলাম, দেন আমি অডাসিটিতে প্লে দিয়ে প্রোটাগনের মধ্যে রেকর্ড করব। আমি এখান থেকে জাস্ট শুরুতে কাজটা রাখলাম, রেখে আমি এখানে প্রোটাগনের মধ্যে রেকর্ডে ক্লিক করলাম এবং এখান থেকে আমি প্লে করলাম। ওকে ভাইয়া, আমি আপনাদের টিউটোরিয়ালগুলো দেখে এখন নিজেই কার্টুন ভিডিও তৈরি করতে পারি এবং আমি অনেকগুলো কার্টুন ভিডিও ইউটিউবে আপলোড করেছি। ওকে আমি স্টপ করলাম, দেন আমি একটু প্লে করে দেখি। এখানে স্টপ করলাম। ভাইয়া, আমি আপনাদের টিউটোরিয়ালগুলো ওকে ফাইন, আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করলাম, দেন আমরা দ্বিতীয় ডায়লগে চলে গেলাম। দ্বিতীয় ডায়লগটাতে ক্লিক করলাম, এরপর এখান থেকে মাইক্রোফোনে চলে গেলাম। এখান থেকে রেকর্ডে ক্লিক করার আগে আমরা এখান থেকে যে দ্বিতীয় ডায়লগটা সেটা প্রথমে আমরা কার্সরটা রাখবো এবং প্লে দিব। প্লে দিয়ে আমরা এখান থেকে রেকর্ড দেব। বাহ, দারুণ তো, তুমি তো খুব তাড়াতাড়ি শিখে ফেললে। ওকে স্টপ করলাম, দেন এখানে স্টপ করলাম এবং এখানে যে তৃতীয় ডায়লগটা সেটার মধ্যে আমরা কার্সরটা রাখবো। এখানে কার্সরটা রেখে প্লে দেব। আমি এখান থেকে অ্যাপ্লাই দিচ্ছি, তৃতীয় ডায়লগে চলে গেলাম, দেন এখান থেকে মাইক্রোফোনে ক্লিক করে এখান থেকে রেকর্ড দেওয়ার আগে আমরা এখান থেকে আগে প্লে দিব। কিন্তু ভাইয়া, আমি তো একটি সমস্যায় পড়েছি। আমি আমার কার্টুন ভিডিওতে কিভাবে কার্টুনের মতো করে ভয়েস দিব, আপনি কি আমাকে শেখাতে পারবেন? ওকে আমি স্টপ করলাম, দেন অ্যাপ্লাই করলাম, দেন আমরা হ্যাঁ, এখানে অবশ্যই। চতুর্থ যে নিজের ডায়লগটা কার্সরটাকে সেখানে নিলাম এবং আমরা প্রোটাগনের মধ্যে মাইক্রোফোনে ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট এখান থেকে প্লে করে আমরা এখানে রেকর্ড করব। প্লে করলাম। হ্যাঁ অবশ্যই, নিজের ভয়েসকে কার্টুন অডিওতে কনভার্ট করে ভিডিওতে অ্যাপ্লাই করার মতো খুবই গুরুত্বপূর্ণ দুটি মেথড আজকে আমি তোমাকে শিখিয়ে দেব। ওকে আমি জাস্ট স্টপ করলাম এবং অ্যাপ্লাই করলাম। তাহলে যেটা হলো, আমরা এখানে প্রথমে আমাদের ডায়লগগুলোকে আলাদা আলাদা ট্র্যাকে রেকর্ড করে নিলাম অডাসিটির মধ্যে এবং সেগুলোর মধ্যে আমরা পিচ ইউজ করে, পিচ ফিল্টারটি ইউজ করে আমরা ভোকালগুলোকে চেঞ্জ করে নিলাম, কার্টুন অডিওতে কনভার্ট করলাম। দেন এখান থেকে আমরা প্লে করে প্রোটাগনের মধ্যে রেকর্ড করলাম। তাহলে আমাদেরকে বারবার আর অন্য সফটওয়্যারের মধ্যে সেই অডিওটাকে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে না। আমি এখন এখান থেকে প্রোটাগনে চলে গেলাম এবং আমি যদি এটাকে প্লে করে দেখি, আমি অডাসিটিকে মিনিমাইজ করলাম, দেন এখান থেকে প্রোটাগনে গিয়ে আমি যদি এটাকে প্লে করে দেখি। ভাইয়া, আমি আপনাদের টিউটোরিয়ালগুলো দেখে ঠিক আছে, এখন আমরা এই ভিডিওটাকে জাস্ট স্ক্রিন রেকর্ড করব। আমি সেজন্য প্রথম যে ডায়লগটা আছে সেখানে ক্লিক করলাম, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিলাম। এরপর আমরা ফরম্যাট ফ্যাক্টরি ওপেন করলাম। এখান থেকে আমি চাইলে স্ক্রিন রেকর্ডার ওপেন করে জাস্ট এখান থেকে আমরা রেজিওন স্ক্রিন করে নেব। পুরো স্ক্রিনটা রেকর্ড করব না, যতটুকু আমাদের স্ক্রিনটা আছে ততটুকু সিলেক্ট করলাম, দেন এখান থেকে রেকর্ডে ক্লিক করে এরপর প্রোটাগনের মধ্যে প্লে দেব। ঠিক আছে, আমি এখান থেকে ফরম্যাট ফ্যাক্টরি থেকে জাস্ট রেকর্ডিংটা স্টপ করব। এরপর আমরা চলে যাব ক্যামটাসিয়ার মধ্যে। আমি ক্যামটাসিয়াতে চলে গেলাম, দেন আমরা আমাদের রেকর্ড করা ফাইলটা নিয়ে আসছি, সেটাকে আমরা টাইমলাইনে নিয়ে আসলাম। ওকে, এরপর আপনারা এখানে ক্যামটাসিয়ার মধ্যে আপনাদের যে ইন্ট্রো আছে চ্যানেলে সেই ইন্ট্রোগুলো ইউজ করতে পারেন, অথবা আলাদা কোনো অবজেক্ট যদি ইউজ করতে চান সেগুলো ইউজ করে সেটাকে আপনারা রেন্ডারিং করে ইউটিউব অথবা ফেসবুকে আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কার্টুনের মধ্যে নিজের অডিওকে কার্টুন অডিওতে কনভার্ট করে সেটা ভিডিওর সাথে পারফেক্টভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।